জেলার খবরের দিকে নজর রাখবো। ধসের জেরে ফাটল দেখা দিয়েছে বাড়িতে, আতঙ্কে ঘরছাড়া এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের তরফে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। পশ্চিম বর্ধমানের অঞ্জাল ব্লকের কাজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুকুর সর্ষেডাঙ্গা গ্রামের একাধিক পরিবার পড়েছে বিড়ম্বনায়। কেন্দ্রীয় সংস্থা ইসিএল এর গাফিলতিকেই দায়ী করেছেন এলাকাবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। কোনো বাড়ির দেওয়ালে ফাটল তো কোনো বাড়ির মেঝেতে ফাটল। দুশ্চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বেলা গড়াতেই বদলে গেল ছবি। পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের কাজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর সর্ষেডাঙ্গা গ্রামের একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। গ্রামের রাস্তাতেও দেখা দিয়েছে ফাটল। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে ওই এলাকায় একের পর এক ধসের ঘটনা ঘটছে। কয়েক মাস আগে অঞ্জলি বাগান এলাকায় ধসের কারণে তলিয়ে যায় একটি স্কুল ও একটি বাড়ি। তলিয়ে গিয়েছে নারকেল গাছও। গ্রামের পাশেই রয়েছে ইসিএল এর খাস কাজরা কলিয়ারি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খনি থেকে কয়লা তোলার পর বালি দিয়ে ঠিকমতো ফিলিং না করায় বারবার ধসের ঘটনা ঘটছে। নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন একাধিক পরিবার। ঘটনাস্থলে যান ইসিএল এর আধিকারিকরা, পুলিশ এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা। সরজমিনে খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। শনিবার সকালে স্থানীয় প্রশাসনের তরফে ঘরহারাদের সকালের খাবারের ব্যবস্থা করা হয়। লাগছে এখন একটুকু আছে, রাতে আরো ফাটতেও পারে। কোথাকে যাব, সেরকম ঘর দুয়ারও না যে চলে যাব, কষ্ট হবে না? বাচ্চা ছেলে আছে, ভয় লাগছে। ওই ছোট ছোট বাচ্চা আছে আর আছে, কোথায় যাব? অতগুলো ঘরে ফ্যামিলি আছে। আমরা এই রাত্রে যাবো কোথায়? ছেলে পুলে নিয়ে, মেয়ে ছেলে নিয়ে রইব কোথায়? আমাদের বাড়ির লোক মিনিমাম 12-13 জন লোক। তার ব্যবস্থা কিছু বলে দেখ আমাদেরকে সরকার, তারপরে কি হবে এই জায়গাটা। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসীদের অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। সিএল কলিয়ারির মাধ্যমে নিচ থেকে কয়লা তুলেছে, কিন্তু কয়লা যেমন তোলার ইসিএল তুলবে না, তেমনি সেই জায়গাগুলো নিয়ে বালি ভরাট করার কথা। ইসিএল বালি ভরাট না করে সেই জায়গাতে লুট করেছে, বালি পয়সা বালি লুট করেছে। আজ এই দিনটা দেখতে হচ্ছে। ফাটলের ঘটনায় ইসিএল এর ভূমিকাকেই দায়ী করেছে তৃণমূল জেলা প্রশাসন। শুক্রবার রাতে গৃহহীনদের তৃণমূলের দলীয় কার্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। তারপরে কারো পাত্তা নেই, এখন যা শুনছি কোনো পাত্তা নেই। আমরা এসে রাত্রে আবার সবাই খাওয়া ওয়া বন্দোবস্ত করলাম। তারপরে সবাইকে একটা ক্লাবে, স্কুলে কোথাও সবাই ঘুমাবার, এখানে পার্টি বসে ঘুষাবার, ওদেরকে ঘুমাবার বন্দোবস্ত করলাম। হ্যাঁ, এখনও সকালে ওদেরকে নাস্তা ওস্তা সব দিয়ে এসেছি। দেখি এখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা কোনো একটা পার্মানেন্ট কি সলিউশন হয়, সে পার্মানেন্ট সলিউশন বন্দোবস্ত করতে হবে এখানে। কেন্দ্রীয় সংস্থা ইসিএল এর ব্যর্থতাকেই আজ বহু মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবেছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ। স্থায়ী সমাধান কি মিলবে তা জানা যাবে আগামী দিনেই। সেদিকেই তাকিয়ে রয়েছে শিকারপুর সর্ষেডাঙ্গা গ্রামের মানুষ। তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি।